পরিশ্রম তো গাধাও করে, কিন্তু বনের রাজা হয় সিংহ। কারণ পরিশ্রমটা মুখ্য বিষয় নয়, পরিশ্রমের সাথে সঠিক পরিকল্পনাও প্রয়োজন। পরিশ্রম তো সবাই করে, কিন্তু সফলতা পায় খুবই কম মানুষ। আর এর কারণ হলো, বেশিরভাগ মানুষই দিনরাত পরিশ্রম তো করে, কিন্তু তাদের পরিশ্রম হয় ভুল পথে। তারা সঠিক পরিকল্পনা নিতে পারে না, আর এর ফলে তারা কিছুদিন পর থেমে যায়, ব্যর্থ হয়। তারা অনেক কিছুই শেখে, কিন্তু তারা কোনো কিছুই নিজের জীবনের পর প্রয়োগ করতে পারে না। তারা ভাবে আমি আরেকটু শিখি, তারপর অ্যাকশন নিব। আর এটা ভাবতে ভাবতে তারা আরো পিছনে পড়ে যায়। আর তাদের ব্যর্থ হওয়ার আরেকটি কারণ হলো সঠিক গাইডলাইনের অভাব। তারা এমন কাউকে পায় না যে তাকে বলবে এটা করো, ওই পথে যাও, এটা তোমার জন্য ভালো হবে, এই পরিকল্পনা অনুযায়ী আনো, এইখানে এই পরিবর্তনটা আনো, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনারা কি নাফিজের গল্প জানেন? যার বয়স 35 বছর, সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। মাসে 35,000 টাকা ইনকাম। নাফিস ভাবতো সে নিজের জীবনে কিছু একটা করবে, নিজের পরিচয় গড়ে তুলবে। আর এরপর থেকে শুরু হলো প্রতিদিন ইউটিউবে ভিডিওস দেখা। হাউ টু স্টার্ট বিজনেস ইন বাংলাদেশ, বেস্ট প্যাসিভ আর্নিং আইডিয়াস, ড্রপ শিপিং ভার্সেস অ্যাফিলিয়েট ভার্সেস ইউটিউব, কোনটা বেশি ভালো হবে। সে প্রতিদিন একই কাজ করতো। হঠাৎ নাফিস একদিন বুঝতে পারলো তার শুধু দেখায় হচ্ছে, শেখা হচ্ছে, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। আর এটা বোঝার পর নাফিজের তো সেই মন খারাপ। সে ভাবলো সে এবার কিছু একটা শুরু করবে। আর এটা ভাবতে গিয়ে সে আবারও ইউটিউবে চলে গেল। সে পারফেক্ট সময়ের অপেক্ষা করতে থাকলো। আর এভাবে সে ওভার থিঙ্কিং এ ভুগতে থাকে। আপনি ইউটিউবে ভিডিও বানাতে যাচ্ছেন, আর সেটার জন্য একের পর এক কোর্স করেই যাচ্ছেন। ভালো ভিডিও কিভাবে বানাতে হয় সেটা দেখে যাচ্ছেন বারবার। কিন্তু আপনি যদি এমনটা না করে আপনি যেটুকু জানেন সেটুকু দিয়েই শুরু করেন, আপনার শুরুটা ভালো হবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আস্তে আস্তে এভাবে করার ফলে একদিন গিয়ে আপনি অনেক ভালো ভিডিও বানাতে পারবেন। কিন্তু আপনি যদি শুরুই না করেন, তাহলে আপনার শুধু ভিডিও দেখা হবে, শেখা হবে, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হবে না। মনে রাখবেন, ইমপারফেক্ট অ্যাকশন ইজ বেটার দ্যাট নো অ্যাকশন। আর এটাই হচ্ছে আসল কথা, আপনি যা জানেন তাই দিয়েই শুরু করেন। কোনো মানুষের প্রথম দিকে কোনো নির্দিষ্ট বিষয় এক্সপার্ট হয় না। আস্তে আস্তে দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে, দীর্ঘদিন একই বিষয় নিয়ে কাজ করার ফলে সে একটা এক্সপার্ট মানুষ হিসেবে তৈরি হয়, সফলতা অর্জন করে। আর কেউ যদি সারা জীবন শুধু শিখেই যায়, কিন্তু কোনো অ্যাকশন না নেয়, তাহলে সে সারা জীবনই পেছনে পড়ে থাকবে। তাই পারফেক্ট সময়ের অপেক্ষা না করে আজ থেকেই শুরু করুন। আমি আগেও বলছি, আবারও বলছি, পারফেক্ট সময় বলতে কিচ্ছু হয় না। আপনি যেই সময়টা থেকে শুরু করবেন, সেটাই হচ্ছে পারফেক্ট সময়। আর আপনিও যদি পারফেক্ট সময়ের অপেক্ষা করেন, তাহলে আপনিও নাফিজের মতন ব্যর্থ হবেন, ওভার থিঙ্কিং এ ভুগবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।